17,000 কোটি টাকার পাহাড়সম সম্পদ, বিশাল সম্ভাবনাময় বাজার আর আধুনিক উড়োজাহাজের বহর সবই আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। অথচ এত বিপুল সম্পদ ও সম্ভাবনা থাকার পরও দক্ষ ব্যবস্থাপনা, পেশাদারিত্ব ও বাণিজ্যিক স্বাধীনতার ঘাটতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে জাতীয় পতাকাবাহী এই সংস্থা। আন্তর্জাতিক রেটিং সংস্থা স্কাইট্র্যাক্সের মূল্যায়নে বিমান এখনও আটকে আছে 3 স্টার তকমায়। সেবার মান মোটামুটি গ্রহণযোগ্য হলেও শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস, কেবিনের পরিচ্ছন্নতা এবং কর্মীদের আচরণে রয়েছে ধারাবাহিক ঘাটতি। অর্থাৎ সম্পদের আকার যতটা বড়, যাত্রী সেবায় তার প্রতিফলন ততটা দৃশ্যমান নয়। এই দুর্বলতার অন্যতম কারণ দীর্ঘমেয়াদী পেশাদার ব্যবস্থাপনার অভাব। প্রতিষ্ঠার পর গত 54 বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে পরিবর্তন এসেছে 44 বার। আন্তর্জাতিক এভিয়েশন বাজারে টিকে থাকতে যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধারাবাহিক নেতৃত্ব জরুরি, সেখানে ঘন ঘন শীর্ষ নেতৃত্বের পরিবর্তন এবং এভিয়েশন খাতে পূর্ব অভিজ্ঞতাহীন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ায় সংস্থাটির রুট সম্প্রসারণ ও যাত্রী সেবা পরিকল্পনা বারবার বাধাগ্রস্ত হয়েছে। পেশাদার ব্যবস্থাপনার গুরুত্ব বোঝাতে তুলনা করা হয় থাইল্যান্ডের ব্যাংকক এয়ারওয়েজের সঙ্গে। স্কাইট্র্যাক্সের 4 স্টার রেটিং পাওয়া এই এয়ারলাইন্সের বহরে বর্তমানে 23টি সক্রিয় উড়োজাহাজ। 2025 সালে তাদের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় 18,500 কোটি টাকা, যা বিমানের কাছাকাছি। অথচ দক্ষ কর্পোরেট পরিচালনা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে গত বছর প্রায় 1,300 কোটি টাকা মুনাফা করেছে ব্যাংকক এয়ারওয়েজ। বিপরীতে বিশাল যাত্রী ও কার্গো বাজার থাকার পরেও বাংলাদেশ সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। তবে চিত্রের অন্যদিকেও রয়েছে। 2024-25 অর্থবছরে যাত্রী পরিবহন, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে 785 কোটি টাকা মুনাফা করেছে বিমান, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। তবে শুধু মুনাফার অঙ্ক দিয়ে বিমানের আর্থিক সক্ষমতা বিচার করতে নারাজ সংশ্লিষ্টরা। কারণ এই মুনাফার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক এবং পদ্মা অয়েল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফি ও জ্বালানি বাবদ রয়েছে বিপুল বকেয়া। ফলে আন্তর্জাতিক স্লট ও উড়োজাহাজ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করে এসব দেনার বিপরীতে পর্যাপ্ত রিটার্ন তৈরি করা যায়, সেটি এখন বড় চ্যালেঞ্জ। আগামী দিনে আরও বড় হতে যাচ্ছে বিমানের বহর। সম্প্রতি $3.7 বিলিয়ন ব্যয়ে বোয়িংয়ের কাছ থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। এর মধ্যে রয়েছে 10টি ড্রিমলাইনার ও 4টি 737 ম্যাক্স। 2031 থেকে 2035 সালের মধ্যে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা। এর পাশাপাশি এয়ারবাসের কাছ থেকে আরও 10টি উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে মূল্যায়নের পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে বহরে সম্প্রসারণ ইতিবাচক হলেও নতুন উড়োজাহাজ থেকে পর্যাপ্ত আয় নিশ্চিত করা এবং নগদ অর্থের প্রবাহ ঠিক রাখা হবে বিমানের জন্য বড় পরীক্ষা। তবে এত সব সীমাবদ্ধতার মধ্যেও বিমানের শীর্ষ পর্যায়ের দাবি, গত 7 বছরের 4 বছরই লাভ করেছে সংস্থাটি এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধের মাধ্যমে কমিয়ে আনছে দেনা। কিন্তু সবচেয়ে বড় সংকট হিসেবে সামনে আসছে বাণিজ্যিক স্বাধীনতার প্রশ্ন। বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো যেখানে দ্রুত ও স্বাধীনভাবে বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে পারে, সেখানে শতভাগ সরকারি মালিকানার কারণে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় বিমানের অনেক সিদ্ধান্ত। রাষ্ট্রীয় কাঠামোর এই সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক আকাশপথের তীব্র প্রতিযোগিতায় বিমান শেষ পর্যন্ত কতটা এগোতে পারবে, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন।